নাম তামান্না আক্তার ঝিলি। আমার বয়স 17। আমি একটা মেয়ে, ও একটা মেয়ে, ওর আমি বিয়ে করতে চাই। ক্লাস 9 এ পড়ি। আমি ওরা পছন্দ করি, আমরা এখন বিয়ে করতে চাইতেছি। নিজে ইচ্ছা গেছিলাম, এখানে কারো কোনো দোষ নাই। আরে ভাই, কেউ একজন এদেরকে দয়া করে থামা। এরা কেউ এখনো পর্যন্ত বেগুনের স্বাদ পায়নি, যার কারণে ওরা বেগুনের স্বাদকে বাদ দিয়ে গভীর সমুদ্রকে ওরা স্বাদ হিসাবে মেনে নিয়েছে। তাই এদেরকে বুঝাতে হবে বেগুনের স্বাদ কখনো সমুদ্র দিতে পারবে না। জামালপুরে ঘটে যাওয়া এই ঘটনাটি গতকাল সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়। এই যে দুটি মেয়েকে দেখতেছেন, এরা একই অন্যকে বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছে এবং তারা তাদের অভিভাবকদেরকে না জানিয়ে বেশ কিছুদিন ধরেই তারা নিখোঁজ ছিলেন। এক পর্যায়ে অভিভাবকরা তাদের সন্ধান পেয়ে তাদেরকে বিভিন্ন ছলে বলে কৌশলে নিয়ে আসছে এবং এরা একজন আরেকজনকে বিয়ে করতে চায়। নাউজুবিল্লাহ। ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে বারবার একজন মহিলা তাদেরকে বোঝাবার চেষ্টা করতেছে যে তোমরা দুজনই মেয়ে, তোমাদের বিয়ে দিব কিভাবে, এটা কিছুতেই সম্ভব না। কিন্তু সেই মেয়ে দুটি কোনো কথাই শুনতে রাজি নয়। তারা দুজন যেই সমস্ত যুক্তি দেখায়, এতে বোঝার আর বাকি থাকে না আমরা কিয়ামতের খুবই কাছাকাছি সময় এসে পৌঁছেছি। এই সমস্ত কুলাঙ্গাররা আজ সমাজটাকে একেবারে ধূলিসাৎ করে দিচ্ছে। সমকামিতা আজ সমাজের আনাচে কানাচে পৌঁছে দিচ্ছে এই সমস্ত কুলাঙ্গাররা। সমকামিতা কত বড় পাপের কাজ, এটা এদেরকে বুঝালেও এটা বুঝতে চায় না। আজীবন করে খাইতে হবে, তোমার আমি পাও ধরি। প্লিজ আমি থাকো না, থাকো না। কারণ এদের মাথাকে এমন ভাবে ধোলাই করা হয়েছে, এদের ভিতরে এটাই ঢুকিয়ে দেওয়া হয়েছে যে সমকামিতাই হচ্ছে একমাত্র সুখ পাওয়ার পন্থা। সমকামিতা এমন একটি পাপের কাজ, যেই পাপের কাজের কারণেই হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ একেবারেই শেষ করে দিয়েছিল। সমকামিতা এটি একটি অশ্লীল ও সীমা লঙ্ঘনকারী কাজ হিসেবে বিবেচিত হয়। পবিত্র কোরআন শরীফেও সমকামিতা নিয়ে আল্লাহ অনেক আয়াতেই বলেছে। সূরা আল আরাফ, সূরা উহুদ, সূরা আল কাসাম, সূরা আল নামলে বর্ণিত আছে যে লূত আলাইহিস সালামের তার সম্প্রদায়কে পুরুষদের মধ্যে এই অস্বাভাবিক অশ্লীল কাজের সমকামিতা থেকে বিরত থাকতে বলেছিলেন, যা তাদের আগের কেউ করেনি এবং এটি ছিল সীমা লঙ্ঘনকারী। আল্লাহ পুরুষদের জন্য নারী এবং নারীদের জন্য পুরুষদের সৃষ্টি করেছে। এই পুরুষদের একে অপরের প্রতি আকৃষ্ট হওয়া প্রাকৃতিক নিয়মের লঙ্ঘন এবং আল্লাহর নির্দেশনা বিরোধী। এই পাপের কারণে হযরত লূতের সম্প্রদায়কে আল্লাহ একেবারে ধ্বংস করে দিয়েছিল। কোরআন অনুযায়ী সমকামিতা একটি গুরুত্বপূর্ণ পাপ, অশ্লীল কাজ, যা আল্লাহর গজব ডেকে আনে এবং মানব সমাজের প্রাকৃতিক শৃঙ্খলা নষ্ট করে। তাই এটি কঠোরভাবে নিষিদ্ধ করা উচিত। এই দুই আবর্জনা ময়লাকে এতক্ষণ বুঝাবার পরেও তারা যে সমস্ত যুক্তি দেখাচ্ছে, এটা দেখে তাদের বাবা মার প্রতি আমার করুণা হচ্ছে। এখনো তাদের মুখ দিয়ে কিভাবে কথা বের হচ্ছে। এতগুলো মানুষের সামনে বসে তারা সরাসরি কোরআন বিরোধী কথা বলতেছে, তারপরেও কেন তারা চুপ, কেন তাদের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আজকে আমাদের সমাজে এই ধরনের অ্যান্টিভাইরাস আনাচে গানাচে ছড়িয়ে গেছে, তাই এখনই তাদেরকে থামাতে হবে। আপনিও আপনার ঘরেও এই ধরনের সন্তান থাকতে পারে, তারা কোথায় যায়, কি করে, কোন স্কুলে পড়ে, কোথায় টিউশনি করে, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ডের খবর গার্ডিয়ান হিসাবে আপনাদেরকে রাখতে হবে। আর এই দুই কুলাঙ্গারের বিরুদ্ধে আপনাদের মতামত কি? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। সেই অপেক্ষায় থাকলাম। আল্লাহ হাফেজ।